পরমেশ্বর ভগবানের চরণে কত না চিহ্ন থাকলে তাকে পরমেশ্বর ভগবান বলে। প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ ভক্তি পাওয়ার উপায় সব ভক্ত উত্তর দিয়েছেন। ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত পদ রজ, ভক্ত ভক্ত অবশেষ কৃষ্ণ ভক্তি দিতে ধরে তিন মহামর। আজকে যথাযথ উত্তর হলো। এবার 2 নম্বর প্রশ্ন, মহাপ্রসাদ ও মহাপ্রসাদের পার্থক্য কি? যে বলবে মাইক্রোফোন নিয়ে বলবে। মহাপ্রসাদ আর মহাপ্রসাদের মধ্যে পার্থক্য কি? কাকে বলে মহাপ্রসাদ, কাকে বলে মহাপ্রসাদ? মহাপ্রসাদ বলতে শ্রীমৎ মহাপ্রভু শ্রীকৃষ্ণ সেই প্রসাদ পাই দিয়ে যায়, যে অবশিষ্ট হবে তাকে মহাপ্রসাদ বলে যায়। এখন সবটাতে দেখে না বললে যারা পরে মহাপ্রভু রাধামাধব পাওয়ার পরে ওটা হয় মহাপ্রসাদ, আর ভক্তগুণ পাওয়ার পরে পাই মহাপ্রসাদ। তুমি মেরা খুব ভালো প্রসাদ, আর ওই প্রসাদ যখন তার ভক্ত পান তখন ভক্ত পেয়ে রাখলে সেইটা মহাপ্রসাদ। ক্লিয়ার? এবারে 3 নম্বর প্রশ্ন, প্রীতি বলিতে কি বোঝায়? শুধু কাগজ থেকে বললে হইবে না, যারা বাড়িতে মুখস্থ করে তারাই বলবে। প্রীতি বলতে কি বোঝায়? প্রেম বা প্রণয়কে প্রীতি বলে। দিবে লবে গুচ্ছ কবে জিজ্ঞাসিবে, আর ভোজন করিবে এবং ভোজন করাবে। বাহ, খুব ভালো। প্রীতি হয় প্রীতির লক্ষ্য। ঠিক আছে, তাই এটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন। প্রীতি বলতে গেলে প্রেম বা প্রণয়, একে অপরের প্রতি ভালোবাসা। যখন ভালোবাসা গাঢ় হয়ে যায় তখন প্রেম বলে, এবং ভালোবাসা স্বার্থপরতা যখন থাকে তখন শুধু ভালোবাসা হয়ে থাকে। আর যখন ওই ভালোবাসা কোনো স্বার্থপর থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা হয়, সেই ভালোবাসাকে প্রেম বলে। তাহলে প্রেম ভক্ত ভগবানের যে ভালোবাসে, ভক্ত ভগবানকে যে ভালোবাসেন, সেই ভালোবাসা কি বলে? ভালোবাসা বলে না প্রেম বলে? ভক্ত ভগবানকে ভালোবাসে, সেই ভালোবাসা কি বলে? ভক্ত ভগবানকে ভালোবাসে, সেই ভালোবাসা কি বলে? ভালোবাসা বলে না প্রেম বলে? প্রেম। কারণ এই প্রেমের মধ্যে কোনো স্বার্থপরতা নাই, কোনো অন্য কোনো ভাবের লেশ নাই, নিঃস্বার্থ ভালোবাসা। ভগবান ভক্তকে ভালোবাসবে, আবার ভক্ত ভগবানকে ভালোবাসবে, তাহলে ভগবান প্রেম বলা হয়। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এটা কি? এটা প্রেম না ভালোবাসা? এটা কোনো সাধারণ ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কি আছে? স্বার্থপরতা আছে। এই ভালোবাসার মধ্যে কিছু স্বার্থপরতা থাকে। স্বামী স্ত্রীকে ভালোবাসে কোনো কিছুর জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসে কোনো কিছুর জন্য। তবে এই স্বামী স্ত্রীর ভালোবাসার চেয়ে আর একটা ভালোবাসা জগতে আছে। সেই ভালোবাসাটা কি? সেই ভালোবাসাটা প্রায় নিঃস্বার্থ। সামান্য একটু স্বার্থ আছে, প্রায় নিঃস্বার্থ। সেটা কি ভালোবাসা? তোমাদের সবাই এখানে সব প্রশ্ন আমি করতে পারি না, মৌখিক আমি বলে যাচ্ছি। সেই ভালোবাসাটা কি? আজকে ক্লাসে একটা তোমাদের জানতে হইবে। স্বামী স্ত্রী ভালোবাসা, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এটা বাহ্যিক, এবং এটা স্বার্থপরতা ভালোবাসা থাকে। যদি স্বামীর মনোবাসনা স্ত্রী পূরণ না করে তাহলে বাড়িতে বের করে দেয়। আবার স্বামী যদি স্ত্রী ভালোবাসা পূর্ণ না হয় তাহলে সংসার আর ভালো চলে না। কিন্তু এই সংসারের মধ্যে একটা ভালোবাসা আছে, যে ভালোবাসা প্রায় নিঃস্বার্থ, প্রায় একটু কোনো সামান্য স্বার্থ আছে। সেটা কি?
সেই ভালোবাসা পিতামাতার ভালোবাসা। আমি তো ওই প্রেমে যাইনি এখন, একটু বোঝো না যে সামান্য একটু স্বার্থ আছে। পিতা যে সন্তানকে ভালোবাসে এবং মাতা যে তার কন্যাকে বা সন্তানকে ভালোবাসে, এটা সামান্য একটু স্বার্থপরতা। কি স্বার্থপরতা আছে বলো, তোমাদেরকে জানতে হবে আজকে যে কি সামান্য স্বার্থ আছে। পিতা পুত্রকে ভালোবাসে, হ্যাঁ ওই মাইক্রোফোন দিয়ে কি বলো ভাই, কত তো হয়েছে যে পিতা পুত্রকে ভালোবাসে কেন? যে আমার এই পুত্র জগতে বিদ্বান হইবে, আমার পুত্র জগতে সুনামী হইবে, আমার পুত্র জজ ম্যাজিস্ট্রেট বড় এমবিবিএস ডাক্তার হইবে, আমার এই পুত্র না খুব সুনাম করবে, আমার সুনাম হবে, আমার বংশের সুনাম হইবে। তাহলে পিতা এটা কামনা করে, মাতা এর কামনা। আর যখন আমরা বার্ধক্য হইব তখন আমাদের সেই অবলম্বন হইবে, সে আমাদের অবলম্বন হইবে। তাই পিতা মাতা পুত্রকে কন্যাকে ভালোবাসে, কারণ এরা যদি বেঁচে থাকে তাহলে আমার বংশের উজ্জ্বল হবে, বংশের মধ্যে। এই জন্য এটি সংসার মাঝে পিতামাতার প্রেমের ভালোবাসার মধ্যে সামান্য একটু স্বার্থ আছে, সামান্য। তাহলে এটি সংসার মাঝে আর কোন প্রেম আছে যে প্রেমের মধ্যে কোনো স্বার্থপরতা নাই, যে প্রেমের মধ্যে কোন রকম স্বার্থপরতা কিছু নাই, কোনো কিছুই নাই। সেই প্রেমটা কি প্রেম? সেই প্রেমটা কি প্রেম? যে প্রেমের মধ্যে কোনো স্বার্থপরতা নাই, নিঃস্বার্থ। সেই প্রেমকে কি প্রেম বলা হয়? যে প্রেমের মধ্যে কোনো স্বার্থ নাই। হ্যাঁ, সুনীল একটা কথা বলেছে যা খারাপ, সেই প্রেমকে মধুর প্রেম বলা হয়। মধুর প্রেমের মধ্যে যে প্রেম আছে সেইটা নিঃস্বার্থ প্রেম। তা আজকে ভগবান কৃষ্ণ বলিয়াছেন, নিযজ্ঞ মপিত গোপ মমিত সমপার্শ্বতে তাভাং পরাং নৈবার্থ নিগুড় প্রেম ভাজনা। এখানে সংসার মাঝে গোপীগণ আমাকে ভালোবাসে, গোপীগণ তাদের অঙ্গ আমাকে দান করিয়াছে, কিন্তু গোপীগণের আমার কাছ থেকে কিছু নেওয়ার চার ইচ্ছা নাই কিছু। নিযজ্ঞ মপিত গোপ মমিত সমপার্শ্বতে তাভাং পরাং নৈবার্থ নিগুড় প্রেম ভাজনা। গোপীগণ আমাকে ভালোবাসে, গোপীগণ তাদের অঙ্গ অঙ্গ রাগ করে, তাদের নিজের বিলাসিতার জন্য নয়, সেটা আমার জন্য। আমি শ্রী রাধারানীর ওই সুন্দর কান্তি, ওই সাজানো গোজানো সুন্দর অলকাতি লোকা ভালে লবঙ্গ মালতি মালে চন্দনের বিন্দু ভালে দেওয়া। তাহলে এই যে সুন্দর কান্তি, এই সুন্দর কান্তি সখীগণ সাজিয়েছেন। সখীগণ বলতে চেয়েছেন, হে রাধে অমরি যাইবি কেন ধরি। রাধারানী যখন যেতে যাচ্ছেন কৃষ্ণের কাছে, কৃষ্ণের বংশী ধ্বনি যখন হচ্ছে রাধে রাধে রাধে, ও ললিতে ও বিশাখে, ওই কোন কুঞ্জে ডাকে রে মোরে, ও ললিতা ও বিশাখা, শোনো 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 কর্ণে শোনো, ওই কোন কুঞ্জে বাসি ডাকে দে মোরে। রাধা রাধা বলি বাসে, আরে ডাকিছে সাধনে, রাধা রাধা পুণ্যে ডাকি, ওই বাসি কোথায় বাকু পুণ্যে ডাকে, এ ডাকে রে মোরে। কোথায় আমাকে ডাকছে শোনো তো সখীগণ। তার ললিতা বিষয় বলছে, রাধে তোমাকে ডাকছে, তা আমরা তোমাকে সাজগুজু করে দিই, তারপর তো যাবে। তা রাধারানী বলছে, আমার সাজার সময় হচ্ছে না, আমার সাজার সময় হচ্ছে না, ওই বাসি ডাকে দে মোরে। ওই বাসি এমন ভাবে ডাকছে যে আমি সাজতে পারছি না। তাই আজকে রাধারানী বলছে, তুলনি তো সাথে, ওরে আমি তো
ধরিতে নারী আমি আর ধৈর্য ও ধরিতে নারী আমি আরো ধৈরজ ধরিতে নারী আমি আরো ধৈরজ ধরিতে নারী আমি আরো ধৈরজ ধরিতে নারী ও ললিতায় ও বিশাখা আমি আরো ধৈর্য ও ধরিতে নারী আমি আর ধৈর্য ধরতে পারছি না। আর আমি আর ধৈর্য ওর ধরিতে নাই ও ললিতা ও বিশাখা আমি আর ধৈর্য ধরিতে নাই আমার অবসর ইলয়ঙ্গ ওই আমার অবসর ইলয়ঙ্গ ওরে বিহনেতে ত্রিভঙ্গ আমার অবসর এই প্রশ্নের মধ্যে যে ভাব আছে সেই ভাবটা আমি ব্যাখ্যা করছি আমার অবসর ইলয়ঙ্গ আরে বিহনেতে ত্রিভঙ্গ আমি আরো ধৈর্য ধরিতে নারী ওই বাসি আমারে ডাকিতে সকলে ওই কোথায় বা কোন কুঞ্জ বাসি ও ডাকে রে মরে ও ললিতা ও বিশাখা আরে আমি তো আমার তো ও যেতে হলো আজ আমারও তো যেতে হলো ওই শ্যাময় সুন্দর মোর ও ডাকিছে সঘনে আমারও তো ও যেতে হলো তাই সখীরা বলছে রাধে তুমি পাগলিতে হয়ে যাবে আর আমরা তো কি করিব আরে আমি রাজনন্দিনী দাসী হয়ে আরে আমরা তা সহিতে না দিব আয় হে রাধে এ কোমলিনী রাধে আমরা সবাই তোমার দাসী হয়ে সেরূপ তো সইতে নারিব ওই না করে দেখলে কিবা বলিবে না করে দেখলে কিবা বলিবে আলু থালু পা আগলি পাড়া আরে আলু থালু পা গলি পাড়া ও না করে দেখলে কিবা বলিবে বলিবে রায়ের দাসী নাই রে এ বলিবে রায়ের দাসী নাই রে আজ রাজনন্দিনীর দাসী হয়ে সেরূপ তো সহিতে নারিব আরে শ্যাম সুন্দরের ওই বাক্য আমাদের মুখে যেন সেলো বাজিবে আমরা তো সহিতে নারিব রাজনন্দিনীর দাসী হয়ে ও রূপ তো সইতে নারিব আর ললিতা কয়ে রাধে যেতে হবে আমরা জানি ললিতা কয়ে রাধে যেতে হবে আমরা জানি আর তুমি তো যাইবে রাধে আর সখী গুণ সব সঙ্গে নিবে তুমি তো যাবে আর আমরা আমাদের সখীদের সব সঙ্গে নিতে হবে আর আমরা তোমাকে সাজাবো বিভিন্ন অলঙ্কার তিলকা দিয়ে সাজাইবো তাহলে নাগর দেখলে বলবো বা আমার প্রাণ প্রিয় সে রাধার সখী আছে তাই ভালো সাজিয়েছে আর ওইগুলো আলো খালো পাগলিনী প্রায় যাবে তো আমাদের আর কোনো কিছু থাকবে না তাই আজকে ললিতা বিশাখা সখী বলিছে রাধা রানীর চরণ ধরি একটু একটু অপেক্ষা করো বিনোদিনী রাধে আজকে রাধা রানীকে সাজাচ্ছে অলকা তিলক ভালালা ভালে লবঙ্গ মালতী মানে আবার চন্দনের বিন্দু ভালে দিল আবার চন্দনের বিন্দু ভালে দিল চন্দনের বিন্দু ভালো আবার তার উপরে সিন্দুর বিন্দু রবি করে জানো হিন্দু ওরে তার উপরে সিন্দুর বিন্দু রবি করে জানো হিন্দু এইভাবে সাজাইছে রাধে রাধা রানীকে এইভাবে সাজাইছে। অলকা তিলকা দিল আর
চোখে কাজল দিলেন আর চন্দনের বিন্দু দিল, তারপরে সিন্দুর বিন্দু রবি করে যেন ইন্দু, এমন ভাবে সাজিয়েছে। এবার রাধারানী বলছে এইবার তবে, এবার সখীগণ বলছে ওরে সখীগণ এবার তোরা সবাই চল। তখন বলছে একটু অপেক্ষা করে রাধে, আর একটু বাকি আছে। কি বাকি আছে? রাধারানী যখন যাবেন শ্যামসুন্দরকে ভেটিবার করে, তখন রাধারানী বলছেন সখীগণ তোরা সব প্রস্তুত আছেন? হ্যাঁ আমরা সব প্রস্তুত আছি। এবার বাময় অঙ্গলিরাই নাসিকাতে দিয়া, ওরে বাময় অঙ্গলিরাই নাসিকাতে দিয়া, আর বাড়াইল বাম পদ বধুরে সরিয়া, আর বাময় অঙ্গলিরাই নাসিকাতে দিয়া, বাড়াইল বাম পদ বধুরে সরিয়া। বলে দেখা দিয়ে প্রাণ রেখ, ও দেখা দিয়ে প্রাণ রেখো, ওই শ্যাম সুন্দর, ওই নাগুরু আমার শ্যাম সুন্দর, ও দেখা দিয়ে প্রাণ রেখো। এই যে তোমার দাসী চলেছে, এ দেখা দিয়ে প্রাণ রেখো, এই শ্যাম সুন্দর, এই প্রাণ বধূ একবার দেখা দিয়ে আমার প্রাণ রক্ষা করবো। আমি যে তোমাকে না দেখতে পাই তাহলে আমার প্রাণ আমি রাখবো না। এই কথা বলে রাধারানী যখন বাম অঙ্গুলি নাসিকায় দিয়া বাড়াইল বাম পদ বধিরে সরিয়া। তাই আমরা যখন কোথায় যাইব তখন আমরা এই নাসিকায়, কোন নাসিকায় হাওয়া প্রবাহিত বেশি হচ্ছে, যদি বাম নাসিকায় আমাদের হাওয়া প্রবাহিত বেশি হয়, কোন নাসিকায় কেমন বাতাস প্রবাহিত হয়, যদি আমাদের বাম নাসিকায় বাতাস বেশি প্রবাহিত হয়, ওই চরণ বাম চরণে আগে দিতে হবে। যখন আমরা বাড়িতে বেরোবো শুভ কাজে, তখন লক্ষ্য করতে হবে যে আমাদের কোন নাসিকায় হাওয়া বেশি প্রবাহিত হচ্ছে, বামে না ডাইনে। যদি ডাইনে হয়ে থাকে তাহলে ডান চরণ দেবে, আর বাম সাইডে যদি বাম নাসিকা দিয়ে হাওয়া বেশি বেরিতে থাকে তো আমরা বাম চরণ। আর রাধারানী তো বাবা, রাধারানী তো নারী বিশ্ব জগৎ মাঝে তিনি প্রকৃতি। তাই আজকে ভগবান কৃষ্ণ মহিষী শ্রী রাধারানী কৃষ্ণের জন্য বাম চরণ দিলেন। দিয়ে যখন বাম চরণ দিয়ে যখন যাত্রা করছেন, তখন সখীরা করেছে কি, সখীরা তখন ফুল, এই যে ফুলের করি না, ফুলগুলো সব ঠিকঠাক করে ওই ফুল ফেলে। তাই রাধারানী যখন চরণ ফেলতে যাচ্ছেন তখন সখীগণ ফুল ফেলে, বলে আগে আগে ফুল ফেলি জানো মনু স্বাধীন, আগে আগে ফুল ফেলি জানো মনু স্বাধীন, আবার চিরতি মঞ্জরি তাই কুড়ি ফুল বাছেন। আমাদের রাধিকানাথ প্রভু নিত্যলীলা তিনি চিরতি মঞ্জরি, তাই রাধিকানাথ প্রভু ওখানে কুড়ি ফুল বাজছে। আর চিরতি মঞ্জরি তাই কুড়ি ফুল বাছেন, আবার চলে যেতে কমলিনীর পাই বাজে পাচ্ছে, আবার চলে যেতে কমলিনীর পাই বাজে পাচ্ছে। তাই আমি আমার শিষ্যদের, আমার ভক্তদের বলিয়াছি, ঠাকুরের চরণে আস্তে আস্তে ফুল দেবে না, সব কুড়ি ফুলকে সব বিন্দুচ্যুত করতে হইবে। ঠাকুরের চরণে না কত কষ্ট হয়। সুকোমল চরণ আমাদের পুষ্পেছে, আরো রাধারানীর বা কৃষ্ণের চরণ আরো কমল। তাই বলি আমরা ওই বিন্দু, এই যে মানে আপনার গাঁদা ফুল বিন্দু সব টুপটাপ করে দিয়ে দেই, শক্ত বিন্দু না, সমস্ত বিন্দু ছাড়াতে হইবে, সুকোমল সুকোমল হইবে, তবে রাধা গোবিন্দের চরণে দেওয়া যাইবে। তাই জন্য একটু খাটনি করতে হবে। আমরা ফুল দাদা গাদা ফুল নিয়ে আসলাম, কিন্তু বিন্দু শুরু করলাম না, ওই ফটোটা ঠিক ঠিক হয় না। যেমন অনেকে বলে সব জায়গায় ভক্ত সবাই সব জায়গায় প্রসাদ পাও না কেন, সব জায়গায় প্রসাদ পেলে ভালো হয় না। সব জায়গায় প্রসাদ পেলে মানে হাজার হাজার এই অল্প ফুল দিলেও গোবিন্দ সন্তুষ্ট। তাই জন্য আমরা ভজনটা নিপুণ করব। আমরা ভজনের জন্য, আমাদের ভজনের জন্য মধ্যে যেন কোনো সমস্যা না থাকে। আমি আজকের অনেক ভজনের কথা বলবো, প্রশ্নোত্তর হয়ে গেলে আমি অনেক ভজনের কথা বলবো। তাই আজকে সবাইকে ডেকেছি, অনেক প্রয়োজন আছে। তাই রাধারানী যখন যাচ্ছেন তখন সখীকুণ্ড ফুল ফেলে যাচ্ছে, শিরূপ মঞ্জরি, তাই মানে শিরূপ মঞ্জরি ফুল ফেলে যাচ্ছে, আর শিরতি মঞ্জরি তাই কুড়ি ফুল বাছেন, চলে যেতে কমলিনীর পায়ে বাজে পাচ্ছেন।
বলি এমন সেবা কয়জন জানেন, চিরতি মঞ্জরির মতো এমন সেবা কয়জন জানে। তার এইভাবে রাধারানী ফুলের পদ দিয়ে সখীবৃন্দ ফুল দিয়ে রাস্তা করে যাচ্ছে, ফুলের রাস্তা। আমাদের দেশে অনেক সময় গুরুদেবরা আসেন, তার শিষ্যরা কি মত জল, তাই আজকে আমাদের জেনে শুনে ভজন করতে হইবে। তা কেমন? তাহলে আমাদের যদি কোনো শিষ্যরা গোবিন্দ সেবার জন্য ফুল তৈরি হয়েছে, এই পুষ্প গোবিন্দ চরণ অর্পণ করতে হইবে। এই জন্য আমি আমার সেবার মধ্যে বলিয়াছি যে গুরুদেবের চরণেও পুষ্প দেওয়া যাইবে না, স্পর্শ করানো যাবে না, কিন্তু গুরুদেবের চরণে, সাক্ষাৎ চরণে পুষ্প তুলসী কিছুই দেবে না। কারণ বিনা বিনা তুলসী প্রভু আর নাই মানে। ভগবান কৃষ্ণ তুলসী ছাড়া গ্রহণ করেন না, আর গুরু মহারাজ ভগবান প্রসাদ নির্মল ছাড়া কিছুই গ্রহণ করেন না। তাই বলিয়া গুরুদেবের সাক্ষাৎ চরণে শুধু পুষ্প তুলসী দেওয়া যায় না। এবং যে গুরুদেব যখন বাড়িতে আসেন তখন তাকে তো একটু ধূপ দ্বীপ দর্শন করাতে হয়, কিন্তু ধূপ দ্বীপ যদি নতুন ধূপ দ্বীপ এনে গুরুদেবকে দেখানো হয় বিনা প্রসাদিত, তাহলে কিন্তু গুরুদেবের নেওয়া অপরাধ এবং যে শিষ্য দেবে তারও অপরাধ। কারণ ভগবান প্রসাদ ছাড়া গুরুদেবকে খাওয়ানো যায় না। একটা কিন্তু ভালো লেগেছে, হাটাতে বাজারতে কিনে এনে গুরুদেবকে যত্ন করে খাওয়ালাম নিরালাদের জন্য, আর গুরু টপ টপ করে খেয়ে নিলেন। এখানে গুরুদেব হয়ে গেলেন রাক্ষসের খাওয়া খেয়ে গেলেন। ওখানে গুরুদেব শুনলেন না, আরে তুই এই ঠাকুরকে দিয়েছিস তো, এটা প্রসাদী করে দিয়েছিস তো। আমার গুরু মহারাজ যে জল দিচ্ছেন তাহলে তা বলছে এটা ঠাকুরের ছাড়া আর কিছু দেওয়া যায় না। প্রসাদ ছাড়া যদি কোনো জল খাওয়া হয় সেই জলকে কি বলে? বিনা প্রসাদিত জলকে কি বলা হয়? প্রসাদী করা না, ডক্টরকে চেয়ে ফেললাম প্রসাদী করা, ওই জলটা কি বলা হয়? অপ্রসাদ। তাহলে অপ্রসাদ খাওয়া কি ভালো? কোদালে দিলে বাজার থেকে কিনে খেয়ে নিলাম, তাহলে ওটা কি খাওয়া হলো? অপ্রসাদ। শাস্ত্রে অনেক অনেক কথা লিখে আছে, কিন্তু আমি ও কথা এই মহাদ অনুষ্ঠানে বলবো না। একজন অদীক্ষিত ব্যক্তির জলকে কি জল, ব্যক্তির অন্নকে কি অন্ন বলে? একজন অপ্রসাদ ভুজি, অপ্রসাদ ভুজির অন্ন, অপ্রসাদ ভুজির হাতের জল খাওয়া যায়। সে কোনো প্রসাদ ভুজে হয় নাই, সে গুরুদেবকে ভালোবেসে জল খাওয়াচ্ছে। গুরুদেব কেউ জলটা সে তক্ত করে খেতে পারবে কি? কারণ ওটা অপ্রসাদ। কারণ ওই মুখে ওই হস্তে আমিষ আহার করিয়া থাকে, আমিষের স্পর্শ হয়ে থাকে, ওই হাতে কোনো গোবিন্দ সেবা চলে না। ওই হাতে ভক্তি করতে মাত্র, কিন্তু ওটা ভগবান গ্রহণ করতে পারছে। যতকাল আমিষের মধ্যে থাকবে ততকাল গোবিন্দ ওই বাড়িতে নাম প্রতিদিন তাকে করতে হচ্ছে, কিন্তু গোবিন্দ কিন্তু কিছু খেতে পারছে না। বলছে আরে তুই দিচ্ছে ভালো, তোর চোখের জলে দিচ্ছে, কিন্তু আমি খেতে পারছি। আমি লক্ষ্য করছি, কিন্তু আমি আমার এই মুখমণ্ডলে মুখপদ্মে আমি দিতে পারছি না। তাই গোবিন্দ কত কষ্টে থাকে। তাই আমি সবাইকে বলি যে গোবিন্দ বাড়িতে বসে আছে না খেয়ে, তোমরা পেয়ে স্বর্ণ সিংহাসনে শুয়ে পড়ছো। গোবিন্দ না খেয়ে বসে আছে। তাই বলি সবাই চেষ্টা করা যে আজকে অনেক কাল আমি খেয়েছি আর আমি গ্রহণ করবো না। যে আমি খেয়ে দেহটা কলুষিত হয়ে যায়, আমি খেয়েও দেহটা ক্ষীণ হয়ে যাচ্ছে, মৃত্যুর কবলে পড়ে যাচ্ছি। তাহলে নিরামিষ খেলে আমার শরীর ভালো থাকতো। আমি খেয়ে তো বড় মোটা হই না, আমি কেউ তো পালন হতে পারি না, আমি কেউ তো গামাতা ঘুরে আসছি, অজ্ঞান অচেতন হয়ে মৃত্যুবরণ করছে অনেকে আমিষ খান। তাহলে নিরামিষে এত কি সমস্যা? নিরামিষ খেলে এত সমস্যা হয়? কোন সমস্যা? এত কঠিন করে 24 ঘন্টার মধ্যে আমি 2 ঘন্টা ঘুমাই, আর আমার সদা সর্বক্ষণ আমার হাতে কাজ হচ্ছে, কিন্তু আমরা সারা জীবন প্রসাদ ভোগ করি। আমাদের মুখ গহরে কখনো খারাপ জিনিস আসে না। তা কই আমাদের তো এখন মরে যাচ্ছে না, এখন আমাদের মৃত্যু আসছে না। আর আমার বয়স হয়নি, লোক মৃত্যুবরণ করি। সবাই বলে আমি খেলে চোখ বন্ধ হয়ে যায়, দেখতে পারে না, কানা হয়ে যায়, এইসব কথা না। সবুজ শাকসবজির মধ্যে ভগবান গোবিন্দ যারা এখানে থোড় মশার মধ্যে যা আছে, কলার মধ্যে যা আছে, এই যে আয়রন আছে, এরকম আয়রন আমরা আয়রন ক্যাপসুলের মধ্যে তাই পাই না। জিঙ্ক সালফেট, আয়রন ইত্যাদি ইত্যাদি কত কি দিয়ে আমরা আয়রন ক্যাপসুল পেয়ে থাকি।
কত ভিটামিন এ থাকে, কিন্তু তা খেয়েও আমাদের শরীর গঠন হয় না। কিন্তু শাক সবজি খেয়ে আমাদের শরীর এত ভালো গঠন হয় তার বলা নেই। সবুজ শাকসবজি ঘাস খেয়ে আমাদের যে 4 গুণ ক্ষমতা ধরে একটা বৃষ, একটা ষাঁড়, একটা গাভী, আমাদের যে 4 গুণ ক্ষমতা আছে তারা সবুজ শাকসবজি খায়। আর আমরা চর্বি চুপিয়ে খেয়ে আমরা কেউ ছুটতে পারি না। তাহলে আমাদের কোনো কাজে নেই। তাহলে আমাদের আমিষ কেউ লাভ নাই। আমিষ কেউ অন্ধ শিবিরে যেতে হচ্ছে, আমিষ খাওয়া মানুষের চোখ কাটতে যেতে হচ্ছে, চোখের মানে লেন্স বসে হচ্ছে আমিষ খেয়েও। তাহলে নিরামিষের কি ক্ষতি আছে? তাহলে এটা লোভ, লালসা। তাই অনেকে বলে, অনেক দিন করে বলেন, বাছা তোর মনে যতদিন খেতে চায় ততদিন তো খেয়ে যা, তারপর যখন আস্তে আস্তে বাদ হয়ে যাবে তখন বাদ দিস। তা আমি সেই সব জিনিসকে বলি, জীব গোস্বামী বলি আছেন, সেই অনুযায়ী আমাদের সদ্গুরুচরণ লাভ করতে হইবে। অসৎগুরু ত্যাগ করে আপনি মনে করবেন যে এটা গুরু ধরলে আমার ছাড়বো, ওরা শত শত গুরুদেব আপনি করতে পারেন, আমার ছাড়তেও পারেন, কারণ সেটা ঠিক সৎগুরু নয়। এ কারণে যাক, এখানে তাহলে 3 নম্বর প্রশ্ন হয়ে গেল যে প্রীতি বলতে কি বুঝায়। এবার 4 নম্বর, প্রেম কত প্রকার, কি কি? প্রেম কত প্রকার, কি কি? গীতা বলে প্রেম কত প্রকার, কি কি? প্রেম 5 প্রকার: সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। আগে কোন প্রেম লেখা আছে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ঠিক আছে, তাহলে শান্ত, প্রথমে শান্ত। তাহলে আজকে ব্রজে কটা রস আছে? এইটা পঞ্চরসের মধ্যে ব্রজে কটা রস আছে? ব্রজে 3টে রস আছে। ব্রজে 4টা রস আছে। কি কি? 5টা রসের মধ্যে ব্রজে আছে 4টা রস। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ঠিক আছে, তাহলে পড়ালেখা করতে হইবে, পড়ালেখা না করলে হইবে না। পড়ালেখা করতে হইবে, যদি না করলে প্রশ্ন উত্তর করা যাইবে। শুধু এই প্রশ্ন শুধু এখানে দিলে হচ্ছে না, এই বিশ্ব জগতে দিলে হচ্ছে এটা, এবং বিশ্ব জগৎবাসী প্রশ্ন জানছে। এবং আমাদের এই প্রশ্ন আমাদের তাড়াতাড়ি আমরা ইউটিউবের মধ্যে সময় প্রশ্ন হয়ে গেল যেই, তাহলে এখানে প্রেম, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 4টে প্রেম ব্রজে আছে। শান্ত প্রেম মুনি ঋষিদের প্রেমটা নাই বলিয়া 4টে প্রেম ব্রজে আছে। এবার এই 4টে প্রেমের তফাৎ কি, এগুলো জানতে অনেক সময় প্রয়োজন। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাই এই দাস্যের মধ্যে যে প্রেম আছে, দাস্যের মধ্যে যে প্রেম আছে, সখ্যের মধ্যে তার চেয়ে বেশি আছে। তাহলে দাস্যের মধ্যে কয় গুণ আছে? আমি একটু সংক্ষিপ্ত বলে যাচ্ছি। দাস্যের মধ্যে কয় গুণ আছে? দাস্যের মধ্যে শান্ত প্রেম আছে এবং ভগবানের প্রতি সখা সখা ভাব, এই 2 প্রেম আছে। এই দাস্যের মধ্যে ভগবানের চরণ সেবার যে অধিকার, দাস তুমি প্রভু মুই দাস। তাহলে শান্ত প্রেম আর দাস্য প্রেম, দাস্য প্রেম ধারের মধ্যে 2টো প্রেম আছে, শান্ত আছে আর দাস্য তুমি প্রভু মুই দাস। এবার সখ্য প্রেমের মধ্যে কটা প্রেম আছে? 3টে প্রেম আছে, শান্ত, দাস্য এবং সখ্য, সখা ভাব 3টে আছে। তাহলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। বাৎসল্য প্রেমের মধ্যে কটা প্রেম আছে? 4টা প্রেম আছে। এবার মধুর প্রেমের মধ্যে কটা প্রেম আছে? 5টা প্রেম আছে। এগুলো প্রত্যেকটা বলতে গেলে অনেকক্ষণ সময়, অনেক সময় লাগে। যার ফলে এই দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 4 প্রেমের মধ্যে মধুর রসের মধ্যে পঞ্চপ্রেম সীমান্ত রয়েছে। তাই বলে মধুর রসকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলা হয়। সেই মধুর রসের মধ্যে মধুর প্রেমের পরাকাষ্ঠা সর্বগুণে কে? মধুর প্রেমের পরাকাষ্ঠা সর্বগুণে কে আছে? তাহলে মধুর প্রেমের পরাকাষ্ঠা সর্বগুণে সে রাজা। তাহলে আজকে মধুর প্রেম হয়ে গেল এই 5ম প্রশ্ন। এবার 6ষ্ঠ প্রশ্ন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে এই 3 পুরুষ কোন কোন গুণে গুণবান? ব্রহ্মা কোন গুণে, শিব কোন গুণে এবং নারায়ণ কোন গুণে গুণবান? ব্রহ্মা রজগুণে, আর শিব তমগুণে, আর নারায়ণ সত্যগুণে।
তো তোমার সামনে কি আছে মানে কিন্তু শুনতে পাচ্ছেন না। ব্রহ্মা কোন গুণে গুণবান? ব্রহ্মা রজগুণে, শিব তমগুণে, আর বিষ্ণু সত্যগুণে গুণবান। সত্যগুণে গুণবান পুরুষ। এনারা পুরুষ না প্রকৃতি? এই তিনজন এরা প্রকৃতি। তাহলে এনারা এখানে লেখা আছে এনারা কোন গুণে গুণবান? এই যে তিন পুরুষ কোন গুণে গুণবান? এনারা সব ব্রহ্মা রজগুণে, শিব তমগুণে, আর বিষ্ণু কোন গুণে? সত্য। সত্য, রজ, তম। তাহলে এই তিন গুণে তিন পুরুষ আছেন। তাহলে এখানে যাক, এই যে ব্রহ্মা রজগুণে, বিষ্ণু তমগুণে আর শিব সত্যগুণে গুণবান। তাহলে আজকে এই যে মধুর প্রেম সম্বন্ধে আলোচনা হলো এবং এই পাঁচটা প্রেম, এই 23/2/2025 এই পাঁচটা প্রেম সম্বন্ধে আলোচনা হয়ে গেল। তাহলে এই প্রশ্ন সবারই জানা হয়ে গেল। এবার আগামী তারিখ